রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম হচ্ছেন জামিন এবং মুয়াজ্জিন হচ্ছেন আমানতদার। হে আল্লাহ, আপনি ইমামদেরকে সৎ পথে রাখুন এবং মুয়াজ্জিনদেরকে মাফ করুন। ইমামের জামিন হওয়ার অর্থ হলো এই যে তিনি মানুষের নামাজের জিম্মাদার। তিনি যদি সৎ, উপযুক্ত এবং চরিত্রবান না হন, তাহলে তার পিছনে নামাজ আদায়কারী সকল লোকের নামাজ নষ্ট হয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল ইমামগণের জন্য দোয়া করতেন যাতে তারা সৎ ও যোগ্য হন। মুয়াজ্জিনগণের আমানতদাতার অর্থ হলো মুসলিম জনগণ তাদের নামাজের সময়সূচি দেখাশোনার দায়িত্ব মুয়াজ্জিনগণের উপর ছেড়ে দিয়েছে। আজান শুনে যাতে মুসল্লিগণ প্রস্তুতি গ্রহণ করে মসজিদে হাজির হতে পারে, এ ব্যবস্থা করাই হলো মুয়াজ্জিনের কর্তব্য। যদি সময় মতো আজান দেওয়া না হয়, তাহলে বহু লোকের জামাত না পাওয়া কিংবা 2-1 রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই হাদিস একদিকে ইমাম এবং মুয়াজ্জিনের জিম্মাদারি সঠিকভাবে অনুধাবনের হিদায়ত দিচ্ছে, অপরদিকে জনগণকে যোগ্য এবং আল্লাহভীরু ইমাম নির্বাচনের তাগিদ দিচ্ছে। আজান দেওয়ার জন্য এমন লোককে নিযুক্ত করতে হবে যার মধ্যে দায়িত্বশীলতা আছে।